তোমার ভালোবাসা দিলে অনেক কিছু করতে পারবো ভাই, জীবনে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু আপডেট দেখবেন ভাই। যদি মাংস ব্যবসায়ী বাইরে যদি আপডেট না করছে, আমি চেষ্টা করবো ওটি করার জন্য ভাই। নয়ন ভাইয়ের দোকানের অনেক স্টাফ, আমরা কিন্তু মোটামুটি শুধু ভাই নয়ন ভাইকেই জানি আর নয়ন ভাইয়ের নামই জানি, নয়ন ভাইয়ের দোকানেই চিনি। তো মোটামুটি আজকে একটু পরিচিত হই, কারা কারা এখানে কাজ করতেছে বা স্টাফ যারা আছে। এই ভাইয়ের নাম কি? আমার নাম সাফিন। সাফিন, জি। আচ্ছা, কতদিন যাবত আছেন নয়ন ভাইয়ের সাথে? আমি আছি 2 মাস যাবত ম্যানেজিং পোস্টে আছি। ম্যানেজিং পোস্টে আছেন। সুমন ভাইরে তো চিনি, বারবার বলি সুমন ভাই তাহলে তো চিনি। তারপর আপনার নামটা বলেন একটু ভাই। আমার নাম মোহাম্মদ সুমন, আমি নয়ন ভাইয়ের দোকানের মেন স্টাফ, পুরান স্টাফ, সবচেয়ে পুরান আমি আছি। আর আমার এই দোকান পাড়ি সব, যে নাকি মাসের পর মাস বাড়িতে যায় না, বউ বাচ্চার কোনো খোঁজ খবর নাই, দোকান পাড়ি আমার বাড়ি ঘর, দোকান পাড়ি আর সব, এই দোকান পাড়ি তো আমার। দোকান পার্টি আপনার? হ্যাঁ। ভাইয়ের নাম কি? রাকিব, মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব, হ্যাঁ। দোকান ধরেন এটা যবে স্টার্টিং হয়েছে তবে আমরা এখানে নয়ন ভাইয়ের সাথেই, এই যে সুমন ভাই আমরা সব একসাথে, আমাকে বাড়ি ঘরে এটি দোকানে আমাকে বাড়ি ঘর। তার মানে হলো কি, এই যে আমরা যে কিছু কিছু হোটেলের কথা শুনি যেখানে ওই যে মানে পুরি পেঁয়াজু এগুলো ভাজা হয়, অনেকেই কিন্তু বলে যে এই হোটেল যেদিন থেকে স্টার্ট হয়েছে সেই দিন থেকে যেই তেল দিয়ে এই পুরি পেঁয়াজু এগুলা ভাজা শুরু হয়েছে, সেই তেল এখনও সেই তেলই চলতেছে। তো এই ভাই হলো সেই মানে সেই পুরানো তেলের মতো অবস্থা, সেই দোকান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই নাকি সে এখনও আছে। ভাইয়ের নাম কি? বিপ্লব। বিপ্লব ভাই। বিপ্লব। আচ্ছা ভাই, কতদিন আছেন? আছে 3 বছর ধরে। 3 বছর যাবত। আচ্ছা, আর মাঝে মধ্যে যে বাড়িতে যান না কত মাস? যাই 15 দিন 20 দিন। 15-20 দিন। আচ্ছা, আমি তো খবর পেলাম আপনি নাকি ছুটিতে যা একদিনের কথা 4 দিন থেকে এলেন। ভাই আছিলাম তো 1 মাস। 1 মাস আসছিলেন বাড়িতে? মানে ঢাকা ছিলেন? ঢাকায় ছিলাম 1 মাস। আচ্ছা, যার কারণে একটু বেশি করে মানে থেকে আসলেন। 4 দিন পরে আসলাম। 4 দিন পরে আসছেন। আচ্ছা আচ্ছা, যাক 4 দিনে সন্তুষ্ট তো? সন্তুষ্ট। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হালিম। হালিম ভাই, কি অবস্থা, ভালো আছেন? ভালো। আপনি কতদিন যাবত আছেন? আমি 3 মাস। 3 মাস? 3 মাস। আচ্ছা আচ্ছা। আর এই যে এই ভাইরে আমরা মাঝে মধ্যে দেখি একদম উপরে বৈশা বৈশা কোপায়, ভাই আজকে 5 গরু কোপায় ফলাইছে নাকি? ভাইয়ের নামটা একটু শুনি। সাব্বির। সাব্বির ভাই। আচ্ছা, আমি আসলে মোটামুটি একটু চিন্তা ভাবনা করছিলাম যে এত গরু প্রতিদিনই 12টা 14টা 15টা, শুক্র শনি বৃহস্পতি এই সময় কিন্তু আর চেয়েতেও বেশি যায়, 25-30টাও হয়। তাহলে শামসু যদি না থাকে তাহলে এই দোকানে এত মাংস কেমনে কোপায়? আসলে চিন্তা করে দেখেন, এখন পর্যন্ত শামসু পেলাম না। এই যে আরেকজন আছে ভাই, তো শামসু না, কি জানি নাম ভাই? শাকিল ভাই। শাকিল ভাই। এই দেশের বাড়ি কই ভাই? বরিশাল। বরিশাল। তাহলে ভাইয়ের মহিষগুলা বোধহয় আপনি সাপ্লাই দেন নাকি বরিশাল থেকে? আমাদের বাড়ির কাছ থেকে আনা হয়। আপনাদের বাড়ির কাছ থেকে আনা হয়? আচ্ছা আচ্ছা। এই যে আরো একজন আছে স্টাফের শেষ নাই, আপনার নাম কি? সোহেল। সোহেল ভাই। আচ্ছা, কতদিন যাবত আছেন? 2 বছর। 2 বছর। একটু কাছায়েন, 2 বছর যাবত আছেন। নয়ন ভাই আসলে মানুষ হিসেবে কেমন, একটু আস্তে আস্তে কোন? হ্যাঁ, ভালো। ভালো। হ্যাঁ। আসলে ভালো। হ্যাঁ। 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 আচ্ছা, এই যে আরেক পুরান স্টাফ না, আপনি কি অনেক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম জানো কি? আমার নাম নুরুদ্দিন। নুরুদ্দিন ভাই। নুরুদ্দিন ভাই। আচ্ছা, কতদিন যাবত আছেন? আমি তো অনেক দূরে আছি। অনেক? তাও কত বছর? 4-5 বছর হলো। 4-5 বছর। নয়ন ভাই তো খারাপ মানুষ না? হ্যাঁ, আমার ভাতিজা লাগে। না, চাচা ভাতিজা। এমনি মানুষ হিসেবে অনেক খারাপ না? ভালো, অনেক ভালো। হ্যাঁ, অনেকই ভালো। আমরা তো শুনলাম একটু ঝামেলা আছে নাকি? না না না, কোনো ঝামেলা নাই? কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ভালো। অনেক ভালো। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের দিক থেকেও ভালো, সব দিকেতে ভালো, মনের দিকেতে ভালো, মনের দিক থেকেও ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আরেকটা ছোট কাকে যেন দেখলাম, একটা ছোট এই আরে বাপ রে বাপ, এই তো অস্ট্রেলিয়ান প্লেয়ারের মতো লাগতেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ক্রিকেটারের মতো লাগতেছে। কি নাম? আসসালামু আলাইকুম। ঈশা। ওয়ালাইকুম আসসালাম। নিশাদ। আচ্ছা আচ্ছা, কি হিসাব নিকাশ রাখো নাকি? হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সার? হ্যাঁ, মানে মেন জায়গাটাই তোমার? হ্যাঁ। না। আচ্ছা, এই যে আরো একজনকে পাওয়া গেছে ভাই, আপনাকে তো দেখি মোটামুটি উপরে বসা শুধু কোপাইতেই থাকেন, তো আমরা একটু নামটা জানি আপনার। আমার নাম আমির হোসেন। কতদিন যাবত আছেন নয়ন ভাই এখানে? এই 3 বছরতে। 3 বছর। আচ্ছা, তার মানে এই দোকানের উসিলায় আপনারও সংসারটা আল্লাহ চালাইতেছে? আমাদের সংসার তো সবই চলে, নয়ন ছিল আমাদের। ভালোভাবে চলে তো? হ্যাঁ। 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 আচ্ছা, মাঝে মধ্যে দেখি আইসা একটু মন টন খারাপ থাকে, মন খারাপ না, হাটে উঠে যাই না, আমাকে তো হাটে উঠে পাঠায়, হাটেতে আসি রাত্রে, তখন একটু টায়ার্ড থাকে, মনটা খারাপ থাকে। হ্যাঁ, এই জন্য মন খারাপ না, এইভাবে থাকি। আচ্ছা, আপনি যেহেতু ওই যে উপরে বসে কাটেন, অনেকে এখান থেকে মাংস নেওয়ার সময় বলে না যে এই ভাই এটা দিয়েন না, হ্যাঁ ভাই এই পিসটা দেন। কাস্টমার বলে ওটা হাড় ছাড়া চিকনা ছাড়া, তারপর দেখা দেয় কাস্টমারকে। হ্যাঁ, তারপর দেখে দেন। দেখা। মন খারাপ হয় না তো? না। হ্যাঁ, জানি ছেড়ে দেন না 2 জন? না না, যেটা দিছি এটা নেন। কাস্টমার তো লক্ষ্মী। কাস্টমার লক্ষ্মী। আচ্ছা, এই যে আরো একজন আছে টিম মেম্বারের শেষ নাই কিন্তু, কি অবস্থা? ভালো ভাই। হ্যাঁ, ভালো। ভালো। মুস্কি নয়ন ভাইয়ের সমান হইছে নাকি? না, ছোট। ছোট মানে আগাইতেছে ওইদিকে?
না এর সমান হবে না। এর সমান হবে না? হবে না। আচ্ছা, কি নাম জানো? মোহাম্মদ অনিক। অনিক ভাই, আপনি কি স্টাফ নাকি নয়ন ভাইয়ের আত্মীয় স্বজন নাকি ছোট ভাই? আমি তার ছোট ভাই। ছোট ভাই? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই কারণেই মোস্টটাও একটু ছোট নাকি? জি ভাই। হ্যাঁ জি ভাই। তো বড় ভাই হিসেবে নয়ন ভাই কেমন আসলে? অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। এটা কি আসলে বড় ভাই দেখেই বলতেছেন? না না না, এর মন মানসিকতা অন্যরকম। তারপরে আমি তো একটা কথা শুনলাম, সেটা হলো যে নয়ন ভাই বললো যে এই যে মাংসের দাম যে ভাই কমায়, জি ভাই। সত্যিকার অর্থে আমার চাইতে বেশি কমায় আমার ছোট ভাই। তো এটাই কি সেই ছোট ভাই নাকি? জি ভাই। হ্যাঁ, জি ভাই। তাহলে মাংসের দাম কমানোর পিছনে নায়ক বলি, খলনায়ক বলি, আসলে কেটে বলি, ভাই মেন, আমরা নাম উসিলা। আমরা উছিলা। জি, ভাই কমাইতে বলেছেন কমাই। আচ্ছা, এই আমরা তো আর কমাইতে পারবো না, দোকান তো উনারই। আরে 5-6 জন ঘুমাই ডাক দিলে মনে কি 5-6 জন ঘুমাইছে? না না না, থাক, থাক, তিনটা দিয়ে কামেলা করে আর ভাই রাত 3টাতে কাজ শুরু করব। এই কারণে আসলে তারা নাই, তার মানে আবার আছে। হ্যাঁ, করে রেস্টে দিতে হবে না, না দিলে তো আবার কামেলা করে দেরি করে সকাল সকাল দিয়ে গোছাইব আমগো। আচ্ছা। কাস্টমারের বিল লেগে যাবো গা। আচ্ছা। তখন তার দিতে পারবো না। আসলে মোটামুটি তো সব সময় প্রতিদিন আমরা আসি আর শুধু এই দোকানের আপডেট দেই, কবে মহিষ জবা হবে, মাংসের দাম কত, এগুলাই দেই। আসলে এই যে ওনারা যে কাজ করে, কঠোর পরিশ্রম, সেই রাত 3টা থেকে উঠে এই গরুকে প্রস্তুত মানে গোসল করানো, বাঁধা, তারপরে প্রসেসিং, সেই মাংসগুলোকে আবার এখানে নিয়ে আসা, তারপরে আবার আপনাদের জন্য সেগুলোকে কেটে কেটে সাইজ করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। এর মাঝে আসলে সারাটা দিন যখন এই যে কঠোর পরিশ্রম এবং এত ঝামেলার মধ্যে থাকে, তার মধ্যে কিন্তু আসলে একটা দুইটা কথা একটু এদিক সেদিক হইতেই পারে। এটা আমার মনে হয় ওনাদের জায়গায় আপনি বা আমি থাকলেও আমাদেরও হয়তো মেজাজ খারাপ হইতে পারে, অথবা কারোর সাথে একটু বিহেভ খারাপ হয়েই যেতে পারে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের পক্ষ থেকে আমি বলতে চাই, এরকম যদি কখনো কারোর সাথে হয়ে থাকে তাহলে আসলে এটা আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখব। কারণ আসলে সারাটা সময় ওনারা কিন্তু কঠোর পরিশ্রম করে আসলে, যদিও সেটার বিনিময়ে টাকা পেয়ে থাকেন, কিন্তু আসলে টাকাটাই তো দুনিয়ায় সব কিছু না। তো এই পরিশ্রমের মাঝখানে একটু বিনোদনের চেষ্টা করলাম আমরা। দিন শেষে বেচা বিক্রি শেষ, সবাইকে নিয়ে একটু কথাবার্তা বললাম। আমার মনে হয় ভিডিওটা একটু ভালো লাগছে আপনাদের মাঝে। লোক কিন্তু আরও আছে, লোক আরও আছে। ওনাদের যারা রাতে 3টা দিকে কামড়া করবো, ওনাদের ছাড়তে হবে ভাই। ওরা সকাল 3টা দিকে উঠতে পারবে না। আমাদের সকাল 7টাতে আমাদের এখানে মাংস জব হয়, আর আমাদের এখানে গুরু আস্তে আস্তে যেমন 8-7টা বেজে যায়, কারণ এখানে গুরু আস্তে আস্তে এই অলরেডি তখন 6-7টা গুরু জব হয়ে যায়, ছিলন হয়ে যায়, তারপর আপনি মাংস এখানে পাঠা দেয়। তো ওনারা একটু না ঘুমাতে হয় না, আবার সবাই হাটেও গেছে, আজকে অনেকজন হাটেও গেছে, আচ্ছা। ওরা হাটও করতেছে। আবার ওরা যেমন সপ্তাহে 4-5 দিন হাট করে, 2-3 দিন আবার দোকান থাকে, ওনারা ডিউটি করে। আচ্ছা, তার মানে বিশাল একটা টিম কিন্তু। আর অনেক বড় টিম ভাই। এই যে নয়ন ভাই আমরা আসলে বলি, নয়ন ভাইয়ের মাধ্যমে শুধুমাত্র কিন্তু এই নয়ন ভাইয়ের পরিবার বা এই দোকানটা চলে এইটা না, কিন্তু এই যে এখানে আমরা যতগুলো সদস্যকে দেখতেছি, ওনাদের প্রতিটা পরিবার কিন্তু এই দোকানের উসিলায় কিন্তু আসলে আল্লাহবাক চালাচ্ছে এই পুরো পরিবারকে। তার মাঝখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে খুবই ভালো লাগতেছে, এবং আপনারা খেয়াল করছেন কিনা, নয়ন ভাইয়ের দোকানের এই যে স্টাফদের কিন্তু গেঞ্জির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কি ভাই? 16 ডিসেম্বর। আচ্ছা, সুন্দর একটা গেঞ্জি, কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো ভাই ডিজাইন সবকিছু মিলে তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। সব হ্যাঁ, আস্তে আস্তে ব্র্যান্ড হয়ে যেতেছে নাকি? সব আপনাদের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের দোয়া, আমার কাস্টমারের দোয়া, আর কিছুই না। কাস্টমার ভালোবাসার জন্য আর কিছুই না। কাস্টমারের ভালোবাসা, কাস্টমার ভালোবাসা দিলে অনেক কিছু করতে পারবো ভাই জীবনে, অনেক কিছু করতে পারবো, অনেক কিছু আপডেট দেখবেন ভাই। যদি মাংস ব্যবসায়ী ভাইরা যদি আপডেট না করছে, আমি চেষ্টা করবো ওটি করার জন্য ভাই। যদি কাস্টমার ভালোবাসা থাকে আমার দিকে, আমি অবশ্যই আর অনেক কিছু করবো, অনেক মাংস ব্যবসা অনেক উন্নতি করবো ভাই। আমার অনেক আশা আছে, এটা চিন্তা ভাবনা আছে এটা ভাই। ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি আপনার সেই আশাগুলো পূরণ হোক, এবং আমার দর্শক যারা আছে বা আপনার যারা ফ্যান আছে পছন্দ করে, তারাও আসলে চায় এরকমটা, যে আপনার সেই মনের আশাগুলো পূরণ হোক, এবং সবার পাশে যেন আপনি যতদিন আল্লাহ পাক সুস্থ রাখে, বাঁচায় রাখে, ওনাদের পাশে যেন থাকতে পারেন।